আসসালামু আলাইকুম। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা অ্যাংজাইটির কিছু সাইকোলজিক্যাল সিমটম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কিছু অটোনমিক সিমটম নিয়ে, অর্থাৎ কিছু ফাংশনাল সিমটম। যেমন আপনার খাদ্যনালীতে কোনো সমস্যা নেই, খাদ্যনালীজনিত কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাংজাইটির কারণে কি খাদ্যনালীতে কী সমস্যা হতে পারে? আপনার হার্টে এমনি বেসিক্যালি আপনার হার্টের কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাংজাইটির কারণে হার্টে কী সমস্যা হতে পারে ইত্যাদি ব্যাপারগুলো আলোচনা করব। অ্যাংজাইটির কারণে আপনার খাদ্যনালীতে কী কী সমস্যা হতে পারে? প্রথমত ড্রাই মাউথ হবে, অর্থাৎ মুখটা শুকিয়ে যাবে। দ্বিতীয়ত ডিফিকাল্টি ইন সোয়ালিং হবে, অর্থাৎ আপনার খাবার গিলার সময় আপনার কষ্ট হবে, মনে হয় যেন খাবারটা আটকিয়ে যাচ্ছে। তৃতীয়ত এপিগ্যাস্ট্রিক আপনার ডিসকমফোর্ট হবে, অর্থাৎ এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট বলতে আপনার বুকের থেকে নিচের দিকে পেটের উপরের অংশে আপনার এই অংশটাতে আপনার মনে হবে যেন কিছু একটা আছে, গ্যাস হয়ে আছে, পেট ভার লাগতেছে, এরকম কিছু একটা। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার ডায়রিয়া হতে পারে, এবং ডায়রিয়াটা আপনার হচ্ছে যে কোনো ইনফেকশন ছাড়া, কোনো ভাইরাস ছাড়াই আপনার ডায়রিয়াটা হতে পারে শুধুমাত্র অ্যাংজাইটির কারণে। এবার আমরা জানবো শ্বাস প্রশ্বাসে কী কী সমস্যা হতে পারে। প্রথমত আপনার অ্যাংজাইটি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকের মধ্যে ভার লাগে, মনে হয় যেন বুকটাতে কিছু একটা জমে আছে, ওজন ওজন লাগে, নিঃশ্বাস নিতে পারে না সে, চোকিং হয়। আর হার্টের ব্যাপারটাতে সেটা হচ্ছে আপনার বুকের ধুপধুপ শব্দ করবে, সেটা আপনি শুনতে পাবেন। নর্মালি আমাদের হার্ট বিট হয় কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু যখন অ্যাংজাইটিতে থাকেন অথবা আপনার হার্টে এমনিতে যদি কোনো সমস্যা থাকে তখন পালপিটেশন হয়। পালপিটেশন মানে বুকে ধুপধুপ শব্দ হয়, সেটা আমরা শুনতে পাই, বুঝতে পারি। এখন আপনার হার্টে বেসিক্যালি কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র অ্যাংজাইটির কারণে আপনার হচ্ছে পালপিটেশন হতে পারে অথবা বুকে ধুপধুপ শব্দ হতে পারে, অস্থিরতা লাগতে পারে। অন্যান্য লক্ষণগুলোর মধ্যে প্রস্রাবের সমস্যাটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার বারবার প্রস্রাবে চাপ আসতে পারে এবং প্রস্রাব করার পরও আপনার মনে হবে যে এখন আবার চাপ আসছে, আবার করতে হবে, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাকে আবার যেতে হবে। অনেকের ডায়াবেটিসের রোগীর মতোই আপনার মনে হবে যে বারবার চাপ আসতেছে, বারবার প্রস্রাব করতে হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ হচ্ছে আপনার হাত পা শক্ত হয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে বারবার নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ভারী ভারী হওয়া। অ্যাংজাইটির লক্ষণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ঘুমের সমস্যা। সেক্ষেত্রে রোগীর রাতে ঘুম হয় না, অথবা রাতে ঘুমালেও অল্প সময়ের মধ্যে সে উঠে যায়, তার রাতে দুঃস্বপ্ন দেখার প্রবণতাটা বেড়ে যায়, যেটাকে আমরা নাইট টেরর বলি। আজকে আমরা কিছু অটোনমিক সিমটম অথবা ফাংশনাল সিমটম নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ছিল আপনার খাদ্যনালী, এর মধ্যে ছিল শ্বাস প্রশ্বাস, এর মধ্যে ছিল আপনার হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা, এর মধ্যে ছিল প্রস্রাবের সমস্যা, আর হাত পায়ে শক্ত হয়ে যাওয়া, এছাড়া ছিল ঘুমের সমস্যাগুলো। অ্যাংজাইটির এই যে আলোচনাগুলো হলো, সেখানে যে লক্ষণগুলো হলো, শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্য যদি এই লক্ষণগুলো থাকে তাকে আমরা অ্যাংজাইটি রোগী হিসাবে চিহ্নিত করব না। কিন্তু অ্যাংজাইটির আরও কিছু সমস্যা থাকতে পারে, সাথে আপনার হচ্ছে যে কাজে কর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এবং একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল না করলে জাস্ট কাউন্সিলিং হয়ে চলবে, কোনো চিকিৎসা অথবা ওষুধপত্র লাগবে না। যদি ওষুধপত্র লাগে সেক্ষেত্রে ডক্টরই সিদ্ধান্ত নেবেন কোন রোগীটাকে ওষুধপত্র দিতে হবে। দোকান থেকে নিয়ে শুধুমাত্র অ্যাংজাইটি হচ্ছে 2-3টা ওষুধ নাম জানে ওষুধটা খেয়ে ফেললাম হবে না। কিন্তু দেখতে থাকুন, শুনতে থাকুন। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন। মনে রাখবেন, মানসিক রোগ এখন আর বোঝা নয়, সঠিক চিকিৎসায় হয় নিরাময়।